বন্ধু, কাম তো ঘটায় ফেলছি। কি হয়েছে? কি করছিস আবার? আরে বলিস না, তোর হবু ভাবি আছে না? তোর হবু ভাবি বাসায় কালকে কেউ ছিল না। কালকে আমাকে ইনভাইট করছিল। কি কি সব বলিস তুই? আরে বাসায় কেউ ছিল না তো এই জন্য আমাকে ইনভাইট করছিল। বাসায় কেউ নাই, তুই নির্লজ্জের মতো চলে গেলি। আরে বুঝিস না, গার্লফ্রেন্ড হয় আমার, হবু বউ বলে কথা। তাই তুই এই কথা আমাকে শোনাচ্ছিস? আরে মামা, কালকে না অনেক কিছু হয়েছে। তুই কি পাগল? তুই একেতে খারাপ কাজ করে আসছিস, আর সেই কথা আমাকে শোনাচ্ছিস? আরে তুই বন্ধু না, বন্ধু মানুষের কাছে বললে কি হয়? শোন, তোর কথা ঠিক আছে, বাট এটা করা ঠিক হয়নি তোর। তুই গুনাহ করতেছিস, সেই গুনাহ আবার মানুষকে শোনাচ্ছিস, এটা কিন্তু ঠিক না বন্ধু। একটা কথা মনে রাখবি, যে কেউ যদি তার গোপন গুনার জন্য সে যদি অনুতপ্ত হয়, আল্লাহর কাছে যদি সে ক্ষমা চায়, তাহলে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার গোপন গুনাহগুলো গোপনেই মাফ করে দেয়। কথা কি বুঝতে পারছিস?